চমৎকার সুন্দর একটা জায়গা। কি সুন্দর জায়গা জানেন, পাশে একটা পুকুর আছে, এরপরে আছে গাছপালা, এখানে আছে সবুজ শ্যামল, আছে নারকেল গাছ, এখানে আছে একটা মসজিদ। মানে চৌদিক দা শহরের ভিতরে এত সুন্দর পরিবেশমূলক একটা জায়গা। ওইখানে আছে একবার একটা জাম, এই যে পাখিরা উড়ে যাচ্ছে, বড় বড় বিল্ডিং আছে। মানে চৌদিক দিয়ে চিন্তা করলে জায়গাটা অসাধারণ মিলাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমরা যেখানেই থাকি, যাই করি, কিন্তু সুন্দর জিনিসগুলি আমরা প্রতিটা মানুষের ধরে তুলব। কারণ কেন বলছি, এখানে দেখেন একটা সবুজ সবল গাছ, এখানে একটা গাছের পাতা ছাড়ছে, এখানে গাছগুলি। আবার বলেছি এখানে জাম গাছ, এখানে ছোট্ট একটা একটা কুকুর, আবার এইখানে মসজিদ, এইখানটা বাড়িঘর, দালান কোঠা, সব কিছু মিলাইয়া অসাধারণ একটা পরিবেশমূলক জায়গা। তা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যেখানে সুন্দর আছে এখানে আমি আছি। আসলে আমাদের প্রতিটা মানুষের হাতে তো মোবাইল আছে না? কেউ মোবাইল কিনছেন 10,000 টাকা দিয়া, কেউ কিনছেন 5,000 টাকা দিয়া, কেউ কিনছেন 20,000 টাকা দিয়া, যার যেমন তৌফিক ছিল 60 টাকা দেখেছে। কিন্তু প্রত্যেকের হাতের মোবাইল দিয়ে আমরা একটা ভিডিও করতে পারি, একটা কথা বলতে পারি, এটাও তো আমাদের বিশাল বড় একটা অর্জন না? তাইলে আমরা সুন্দর জিনিসগুলি হয়তো যা সমাজে আছে আমরা মোবাইলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে ধরে তুলব। একটা কথা জেনে রাখবেন, সবাই কিন্তু টাকা ইনকাম করতে আসছে না, সবাই কিন্তু ফেসবুকে টাকা ইনকাম করতেছে না। কেউ মনের অভিলাষে ভিডিও করে, লেখালেখি করে, কেউ হয়তো ভালোবাসে, কেউ হয়তো টাকা ইনকাম করে। টাকা ইনকাম করে না যে এটা আমি বড় বলবো না, কিন্তু সবাই যে টাকা ইনকাম করতে হচ্ছে এমন কোনো কথা না। তাহলে আমাদের ভালো মন্দ মিলাই এই দেশ আমরা। তাহলে সুন্দর জিনিসগুলি সমাজে যেখানে আছে আমরা ধরে তুলব। সবাই চেষ্টা করবেন, যদি ভালো লাগে দেখবেন। কারণ এমন কিছু জায়গা আছে ছেলেপেলেরা, আপনারা ছোটো ছোটো পিচ্ছি বাচ্চারা যাইতে পারে না, দূর দূরান্তে যাইতে পারে না, গ্রামে যাইতে পারে না। তাহলে গ্রাম বাংলার ইতিহাস, বিভিন্ন ধরনের ইতিহাসগুলি আমরা ধরে তুলি সমাজে। এটা হলো আমাদের সর্বথেকে বড় কথা। তাহলে দেখা খারাপ না, সবাই যে টাকা ইনকাম করতে আসছে ফেসবুকে, এটা কিন্তু কথা না। সবাই আসছে না টাকা ইনকাম করতে। তাহলে সবার প্রতি অনুরোধ, সুন্দর সুন্দর ভিডিওগুলি করবেন, দেখাবেন, দেখবেন, নিজে ভালো থাকবেন, অন্য মানুষে উৎসাহিত করবেন। এটা হলো আপনাদের সাথে আমার সর্বোচ্চ বড় কথা। তাহলে আজকের পর্যন্ত এই পর্যন্ত শেষ। সকল ফেসবুক ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন যেখানে আছেন। চেষ্টা করি আপনাদেরকে সুন্দর কিছু দেখাবার জন্য। এখানে আবারও বলেছি কত সুন্দর সবুজ শ্যামল গাছপালা, ছোট্ট একটা নদীর দেখার মতন একটা পরিবেশমূলক জায়গা, তখন আপনাদের সাথে শেয়ার করছি। ভালো থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া শুভকামনা রইল। খুব সুন্দর একটা পরিবেশমূলক জায়গা দেখার মতন। সবাই ভালো থাকবেন বন্ধুরা।